খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী অপহরণের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রূপায়ণ তালুকদার। রূপায়ণ, উদ্ধার অভিযানের সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? যৌথ বাহিনী তো উদ্ধার অভিযান ইতোমধ্যেই শুরু করেছে, কি বলছেন তারা, জানাবেন। হ্যাঁ লাবণী, আপনি যেমনটি বলছিলেন, গত বুধবার খাগড়াছড়ি সদর গিরিপুর এলাকা থেকে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে ৫ জন শিক্ষার্থী ও একজন অটো চালক অপহৃত হয়েছিলেন, তাদের অপহরণের পর থেকেই খাগড়াছড়িতে যৌথ বাহিনী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে যাচ্ছেন। সেই সূত্র ধরে আজকেও খাগড়াছড়ি বাইবনচড়া এলাকায় পূর্ণচন্দ্র কারবারিপাড়া এবং সুরেন্দ্র মাস্টারপাড়া এলাকায় অভিযান চালিয়েছেন এবং সেখানে একটি বাড়িতে ইউপিডিএফ এর বিভিন্ন সরঞ্জাম তারা উদ্ধার করেছেন। তবে সরঞ্জাম উদ্ধার করতে পারলেও তারা ইউপিডিএফ এর বা কোনো কর্মী বা কাউকে আটক করতে পারেনি, অর্থাৎ তারা সেখান থেকে পালিয়ে গেছেন বলে আমরা নিরাপত্তা বাহিনী সূত্রে জানতে পেরেছি। তবে এখনো পর্যন্ত এদেরকে উদ্ধার করা হয়নি। আর লাবণী, যে ৭ জন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল, তাদেরকে ইউপিডিএফ সংশ্লিষ্ট বা অপহরণের সাথে কোনো সংশ্লিষ্টতা না পেয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে বলে আমাদেরকে নিরাপত্তা বাহিনী সূত্রে জানিয়েছে। তো এই বিষয়টা নিয়ে আমি খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাদের মির্জার সাথে আমি বারবার যোগাযোগ করেছি। তিনি যে বিষয়টা আমাকে বারবার বলে যাচ্ছেন সেটি হচ্ছে যে ৫ জন শিক্ষার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এবং একজন অটো চালক যারা অপহৃত হয়েছিলেন, তাদেরকে উদ্ধার করতে না পারা পর্যন্ত তাদের এই যৌথ বাহিনী অভিযান চালিয়ে যাবে বলে তিনি আমাকে জানিয়েছেন। লাবণী।